আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে গ্লুকোমিটারের মাধ্যমে আমরা কিভাবে রক্তের গ্লুকোজ নির্ণয় করতে পারি। আমরা যারা হেলথ কেয়ার প্রফেশনালস, এইচসিপি বলা হয়, আমাদের সবাইকে এই বিষয়টা ক্লিয়ারলি জানতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যেটা ভিডিও করার পরে সোশ্যাল মিডিয়ায় দিব, এটার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে যে সমস্ত সম্মানিত ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি দেখাতে আসে, তো তাদেরকে আমরা এই জিনিসটা তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করার জন্য বলবো। এই জন্যই আমরা কিন্তু এটা ভিডিও করছি। তো একটা গ্লুকোমিটার, প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে গ্লুকোমিটারটাকে অবশ্যই একটা মানসম্মত কোম্পানির হতে হবে, মানে যেটা ওয়েল প্রুফড, ভালো স্টাডি আছে, ভালো রেজাল্ট দেওয়ার ইতিহাস আছে, এই ধরনের একটা গ্লুকোমিটার ইউজ করতে হবে। একটা হঠাৎ করে একটা গ্লুকোমিটার আসলো, ওই একটা দেখা যাচ্ছে যে একটা ইরিলিভেন্ট রেজাল্ট দিয়ে দিল, এটা কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যেখানে সেখানে এবং যেরকম সেরকম গ্লুকোমিটার ব্যবহার করা যাবে না। আমরা জানি যে আমরা যে ব্লাডটা নেব, এই যে প্রিক করছি, এটার মাধ্যমে কিন্তু অনেকগুলি ডিজিজ ট্রান্সমিট হতে পারে। তো যারা নন মেডিকেল পার্সন, অনেকেই জানেন না, তারা দেখা যাচ্ছে অ্যাসেপ্টিক প্রিকশন ছাড়াই কিন্তু গ্লুকোমিটারে ডায়াবেটিস পরীক্ষা করছে, তখন কিন্তু এটার মাধ্যমে ডিজিজ ট্রান্সমিট করতে পারে। এই জন্য আমাদেরকে অথেন্টিক মানুষের কাছে এবং অথেন্টিক গ্লুকোমিটার ব্যবহারের মাধ্যমে অথেন্টিক রিপোর্ট দেখার পরে আমাদের পরবর্তী যে কর্মকৌশল অর্থাৎ চিকিৎসা পদ্ধতিটা আমাদেরকে রিভিউ করতে হবে। এই জন্য এই আজকের যে আমাদের আলোচনা সেশনটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এই যে এটা হচ্ছে গ্লুকোমিটার, এটাতে যেটা আছে সেটা নাম হচ্ছে স্ট্রিপ, এটা হচ্ছে প্যানসেট, আর এটা হচ্ছে নিডিল, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস লাগে সেটা হচ্ছে যে অ্যালকোহল প্যাড। আমরা যে কোনো পেশেন্টকে যখন আমরা ডায়াবেটিস পরীক্ষা করব, প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে অ্যালকোহল প্যাডটা বের করে আমরা কি করব, এই তিনটা আঙ্গুলের মধ্যে আমরা পরীক্ষাটা করব। প্রথমে কি করতে হবে, আমরা এই জায়গাটা, যেই জায়গাটাতে ধরবো, এই জায়গাটা একবারই মুছে নেব, আর কিন্তু এটা ইউজ করব না। তারপর এটা আমরা পেশেন্টের হাতে দিয়ে রাখবো। আমরা এই কাজটা প্রথম করব এই কারণে, সেটা হচ্ছে যে এই জায়গাটা একটু ড্রাই হওয়ার জন্য সময় দিতে হবে। এরপরে নিডিল ইউজের ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে যে একটা নিডিল একটা পেশেন্টের জন্য একবার ইউজ করা যাবে, বারবার ইউজ করা যাবে না। এইটার ব্যাপারে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আমরা প্রথমে নিডিলটা আমরা এখানে মার্কিং আছে 5, তারপরে হচ্ছে 4, 3, 2, তো ওর স্কিনটা যেহেতু খুবই পাতলা, এই জন্য আমরা এখানে 3তে দিব। তারপরে আমরা এখানে দেখা যাচ্ছে যে একটা বাটন, এটা হলুদ কালার দেখা যাচ্ছে, তাই না? এখন কি কালার? সাদা। তাহলে আমরা এটা লোড করলাম, তার মানে এটা এখন রেডি ফর ইউজ। এরপরে প্রথম ধাপে আমরা মুছবো, দ্বিতীয় ধাপে আমরা নিডিলটাকে লোড করব। অবশ্যই পেশেন্টের সামনে আমাদের এটা লোড করতে হবে, যাতে উনিও কনফার্ম থাকে যে একটা আনইউজড নিডিল আমার জন্য ব্যবহার করা হচ্ছে। তারপরে আমরা স্ট্রিপটা করবো কি, এখানে যেহেতু অনেকগুলি স্ট্রিপ থাকে, এই স্ট্রিপটা একটা নেওয়ার পরে দ্রুত আমরা এটা অফ করে দেবো, নাহলে কিন্তু এখানে বাতাসের কন্টামিনেশন হবে। এরপরে আমরা কি করব, আমরা এই জিনিসটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হবে, এই যে গ্লুকোমিটার কিন্তু চালু হয়ে গেল। এখানে কি চাচ্ছে, একটা ব্লাডের ড্রপ। হ্যাঁ, একটা চাচ্ছে না, ব্লাডের ড্রপ চাচ্ছে, তার মানে ইটস রেডি। এরপরে আমরা কি করব, আমরা এখানে একটু প্রেস করে ধরবো। তারপরে এইটা খুব জোরে যদি আমরা চাপে ধরি তাহলে কিন্তু পেশেন্ট কষ্ট পাবে। আমরা জাস্ট টাচ করব, এরপরে আমরা এখানে প্রথম যে ব্লাডের ড্রপটা, এটা কিন্তু আমরা এখান থেকে সরাই ফেলবো, কারণ আমরা জানি যে প্রথম ব্লাড যে ড্র করলাম এটা কিন্তু কি হবে, ব্লাড সেলটা ভেঙে যায়। এরপরে আমরা জাস্ট হচ্ছে এখানে টাচ করব, চিপে ধরো। এখন এখানে এই যে 5.2, আমরা কিন্তু সাথে সাথে একটা ভালো রেজাল্ট পেয়ে গেলাম। তো এই গ্লুকোমিটারের মাধ্যমে ডায়াবেটিস যে আমরা মেজার করি, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ একজন পেশেন্টের যখন গ্লুকোজ নীল হয়ে যায়, আমরা জানি যে 3.9-এর নিচে গেলে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। তো এইটা জানা খুব জরুরি, কারণ পরবর্তী ওষুধের ধরন, প্রকৃতি এবং মাত্রা, আমরা যে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসাটাকে রিভিউ করি, এই গ্লুকোমিটারের টেস্টটা কিন্তু পেশেন্টদের জন্য খুব জরুরি। তোমরাও সবাইকে এই জিনিসটা জানায় দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা দেখবে
বা দেখছে বা পরবর্তীতে যারা দেখবে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আরও অনেকগুলি মানুষকে সচেতন করবার লক্ষ্যে আপনারা দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরও অনেক মানুষ অনেক 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 বেশি উপকৃত হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।